অনেক বড় হয়ে গেছে আমার এই ঝিঙের চারাটা। দেখুন কোথায় উঠে যাচ্ছে, এখানে ওখানে লেগে যাচ্ছে। এই যে আজকে ঠিক করলাম যে এই বেডটায় ছিল হচ্ছে শশা, শীতকালের শশাগুলো খুব একটা ভালো হয়নি, বীজ অসুবিধা হয়ে গেছে বীজের। আর আজকে আমি এই ঝিঙের গাছটাই এই বেডটাতে বসাবো। জায়গাও করে নিয়েছি, দেখুন সেই কুমড়ো গাছটাকে সরিয়ে দিয়েছি, ওইখানটায় বসাবো। এবার মাটিটা কি দিয়ে তৈরি করছি সেটা দেখাবো আজকে, আর কি কি মিশাচ্ছি আর কি। আর বেডটায় দেখুন অনেকটা পাতা দিয়ে দিয়েছি হালকা করার জন্য। যত পারছি হালকা করে এখন থেকে বেড তৈরি করছি আমি। এবার দেখুন দিয়েছি আমি চুন, এখানে আছে চুন এবং চুনের তলায় আছে এটা গোবর সার। এই যে এটা কিন্তু গোবর সার, অনেক পুরনো গোবর সার একটু পেলাম আমি, সেই গোবর সারটা এখানে মিশিয়ে দিলাম। আর এর সঙ্গে মেশাবো কি, সেই এই বেডটায় আপনারা দেখেছিলেন যে আমি মেথি শাক করেছিলাম, সেই মেথি শাকে আমি কিন্তু প্রচুর কোকোপিট দিয়েছিলাম। এই যে এগুলো কিন্তু কোকোপিট, এই যে দেখুন এইটাই মিশিয়ে দেবো আজকে আমি এটার সঙ্গে। এই যে দেখুন কোকোপিট, এই যে এই কোকোপিটের এই বেডটার যে কোকোপিট গুলো সবটাই এর সঙ্গে মিশিয়ে দেবো। কারণ হয় কাঠের গুঁড়ো নইলে কোকোপিট আমি মেশাচ্ছি, কারণ প্রচুর জল মানে টান হয় ওই গরমের যখন রোদ্দুরটা উঠে তখন। তাহলে এখানে আমি কি মেশাচ্ছি, এটা কিন্তু সর্ষের খোল, এখন আমি দেব না এটার সঙ্গে। এখানে আমি কি কি মেশালাম সেটা দেখাবো। এটা হচ্ছে গোবর সার, চুন, আর হচ্ছে আর এই যে এই বেডটার তলায় যে পাতাগুলো ছিল এর ভেতর আমি দিয়ে দিলাম। সব মিশিয়ে কিন্তু আমি এই মাটিটা তৈরি করছি। এতটা মাটি আমার কিন্তু দরকার নেই, অনেকগুলো বেড হবে এতে, অনেকগুলো, এতটা মাটি আমার লাগবে না। তবে তৈরি করে রাখলে আমার সুবিধা। এটা কিন্তু আমি বস্তায় ভরে 1 বছরের জন্য রাখবো না, আমি এক্ষুনি গাছ বসাবো সেরকম একটা মাটি তৈরি করছি। এটা যে মাটিটায় আমরা সঙ্গে সঙ্গে গাছ বসাবো, সেই মাটিতে এমন কিছু আমি মিশালাম না যে হাড় গুঁড়ো, শিংকুচি এসব আমি কিচ্ছু মেশালাম না। এই যে দেখুন গোবর সার ডেলা হয়ে রয়েছে, খুব একটা গোবর সারও আমি দিলাম না এতটা মাটিতে। আমি প্রথমে এইগুলো মিশিয়ে নিই, ভালো করে না মেশালে এক জায়গায় গোবর সার আর এক জায়গায় গোবর সার থাকবে না, চুনেরও অবস্থা তাই হবে। এই যে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি, ওই বেডের ভেতরেই দিয়ে দিচ্ছি। এবং কিভাবে আমি বেডটা তৈরি করব সেটা আজকে আপনাদের আমি দেখাবো। মাটিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছেন দেখুন কিরকম ঝুরঝুরে মাটি। এই মাটিটা ঝুরঝুরে হওয়ার কারণ প্রত্যেকবার আমি যে এই যে শুকনো পাতাটা মেশাই, এই শুকনো পাতাটা এর ভেতর মিশে যায়, তো তাই পাতা পাতা সার একদম মিশে গেলে দেখবেন মাটি একদম ঝুরঝুরে হয়। আর যেগুলো গোবরের ডালা পাচ্ছি সেগুলো আমি বেডের তলার দিকে দিয়ে দেবো। এই কাঁচা জিনিসগুলো আমি ব্যবহার একদম করি না, কারণ আমি দেখেছি এতে ফাঙ্গাসের অসুবিধায় আমি গাছের জন্য পড়ি। এটা আমার নিজের অভিজ্ঞতা। ওই যে বেডটার ভেতর আমি রেখে রেখে দিচ্ছি। আর সন্ধে হয়ে আসছে, এই বেডটা কি করে তৈরি করব সেটাই আপনাদের আজকে দেখাবো। ঝিঙে বসাবো, এক্ষুনি বসাবো। এই দেখুন অনেকটা পাতা দিয়েছি, আর এই যে গোবরের ডালাগুলো সব দিয়ে দিলাম এর ভেতর। এরপর দেব এইরকম 1 লেয়ার মাটি। এই 1 লেয়ার মাটি দেওয়ার পর আমি এর ভেতর কি মিশাবো সেটা দেখাবো। পাতা কটা ঢেকে দিই।
ওই যে সর্ষের খোলটা আছে না, এই যে এটা, এই সর্ষের খোল থেকেই এরকম 2 চামচ মতো আমি এই মাটির উপরে এইভাবে ছড়িয়ে দেবো। খুব বেশি নয় কিন্তু, একটুখানি। গাছ যতক্ষণে শিকড়টা এদিকে আসবে ততক্ষণে পচে যাবে মাটির সঙ্গে জল দিতে দিতে। এবার ভরে দেবো। আপনাদের বলেছিলাম আমি টব কি করে ভরি সেটা আপনাদের দেখাবো। এইটাই হচ্ছে আমার পদ্ধতি। আর এটাকে দেখুন আমি চেপে চেপে দিচ্ছি। এরপর এখানটা আমি গাছটা দেব। গাছটা নিয়ে আসি, আর একটু দেব। গাছটা নিয়ে আসি। এই যে গাছটা প্রথমেই আমি এই যে প্রথম যে 2টো পাতা উঠেছিল বীজ থেকে, সেই 2টো পাতা আমি আগে ছিঁড়ে দেবো। আর তারপরে এগুলো কেটে দেবো। নিচের পাতাগুলো আমি সব কেটে দিচ্ছি। গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। কেটে দিয়েছি। এবার আমি গাছটাকে বার করব টব থেকে। টব থেকে গাছটা তো বার করে নিয়েছি। এবার দেখুন কি অবস্থা হয়েছে গাছটার। শিকড়ে একদম ভরে গেছে। একদম হালকা হাতে আমি এখানটা বসিয়ে দেবো। হালকা হাতে এখানে বসিয়ে দেবো এবং চারপাশ থেকে মাটি দিয়ে দেবো। আর কিচ্ছু করব না, একটা সাপোর্ট দিয়ে দেবো। এত বড় গাছটা হয়ে গেছে, শুধু একটা আমার সাপোর্ট লাগবে। গাছটাকে রেখেছি এবং একটা সাপোর্ট দিয়ে দিয়েছি। সাপোর্টে কতটা উঁচুতে উঠে গেছে দেখুন, কতটা বড় হয়ে গেছে। আমি কিন্তু এই যে 12x12 বেডে আরও 2টো গাছ দিতে পারতাম, দিলাম না। আমার যেসব চারা হয়েছে সেগুলো একটু বড় হলে ভাবছি এই দিকটা লাগিয়ে দেবো। আর দেখুন গাছটা কিন্তু বেশ বড়। এবার আমি এখানে মাটি দেবো। আমার এই যে নিচে আমি দেখালাম যে সর্ষের খোলটা দিলাম, ওটা দিলে কি হয়, গাছ কিন্তু যতদিনে শিকড়গুলো নিচে যাবে ততদিনে শিকড়টা মানে সর্ষের খোলটা পচে যাবে এই মাটির সঙ্গে। তাতে কি হবে, ওখানটায় সারটা আরও ভালো হবে। কারণ আমি কিন্তু এর সঙ্গে কোনো কিছু মেশাইনি, শুধু গোবর সার মিশিয়েছি। আর মিশিয়েছি কি চুন। এই দুটোই মিশিয়ে কিন্তু মাটিটা আমি তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু এইভাবে করতে পারেন আমার মতো। তারপরে আমি এখানে শুধু তরল সার দেব। আগে এগুলো ভরে নিই। আরও একটু লাগবে মাটি, আমি দিয়ে নিই। দিয়ে আপনাদের এই দেখুন কত ঘুটে এগুলো এক সাইডে সাইডে আমি দিয়ে দিচ্ছি। সব গলে যাবে আস্তে আস্তে। এ গাছ যখন হয়ে যাবে ফল টল দেওয়া, তখন যখন আমি পাবো মানে গাছের এই মাটিটা, ততদিনে এসব ঘুটে টুটে একদম মিশে যাবে মাটির সঙ্গে। আর একটু মাটি আমি দিয়ে ফেলি। এই যে বেডটা ছিল এই যে এই পর্যন্ত, এর সমান করে কিন্তু আমি মাটিটা দিলাম। এবার দিয়ে দিব একটু জল। আর কিচ্ছু করব না, একে এরকমভাবেই রেখে দেব। আর ছাদ বাগানে আজকে আমি সকাল থেকে জলও দিইনি, গাছের গোড়ায় জল ছিল এবং যে সব আমার এই সব বালতিতে সবজি ধোয়া জল থাকে তাই দিয়েছি। তাই এখন আমি এই যে সন্ধে হয়ে এসছে, এই সময় আমি গাছে জল দেব। এটা আমি মাঝে মাঝেই করি, খুব রোদ্দুরে জল অনেক সময় আমি দিই না। এই গাছটায় যখন ঝিঙে হবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু যে একটা আমি বসালাম তা নয়, আরও বসাবো আমি ঝিঙে। কিন্তু আমি অন্তত 3-4টে বেড তৈরি করব।